بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমি শীতলপুর থেকে, আমার নাম সুমাইয়া খাতুন। আমার একটা প্রশ্ন আছে যে আমার ভাইয়ার বিয়ের অনেক কাজ আসতেছে, সেরকম মনোনীত হয়নি। এটা আমার মা প্রশ্ন করেছিল। তুমি বলেছিলে যে ইসলামিন বাংলা ভিউয়ার্স গ্রুপ, ওতে যোগাযোগ করতে বলেছিলে, কিন্তু ওটা কি করে যোগাযোগ করব এবং কেমন কথা বলা হবে একটু বলে দিবেন। আর বায়েতের লিয়ে আমার মা প্রশ্ন করেছিল, বায়েতের লিয়ে বায়েত কেমন হয় ওটার নিয়ে প্রশ্ন করেছিল। আপনি 27 এপিসোডে দিয়েছিলেন, টাইম নেই বলে। তারপরে 28-এ দেখেছিলাম, নেই ওটাই। আর 29-এও দেখেছি, হয়নি। আশা করি আপনি ওটা ভালোভাবে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সোনামণি, তোমার ভয়েসমেল পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ জানাই এবং তোমার মাতা পিতাকেও ধন্যবাদ জানাই, যারা নিজের বাচ্চাদেরকে এত সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন, তরবিয়ত দিচ্ছেন। এইভাবে বাচ্চাদেরকে আস্তে আস্তে ট্রেন করতে বলা হয়েছে, শিক্ষা দিতে বলা হয়েছে। তারা এইভাবে আস্তে আস্তে সব কিছু দেখে শুনে বুঝে শেখার চেষ্টা করবে। ইসলামিন ভিউয়ার্স গ্রুপে যোগাযোগ করার জন্য আমি কিছু নম্বর বলে দিচ্ছি। অ্যাডমিন হাজরাত যারা, মানে
ওই গ্রুপ যারা পরিচালনা করে এই নম্বরে যোগাযোগ করে ওনাদেরকে বললে ওনারা ওই গ্রুপে অ্যাড করে দেবেন। আমি যে নাম ও নম্বর বলছি এগুলো আপনারা নোট করে রাখুন। ওনাদের সঙ্গে যোগাযোগ করলে ইসলাম ইন বাংলা ভিউয়ার্স গ্রুপ, ওই গ্রুপে আমরা অনেক প্রশ্নের উত্তর যেগুলো হয়তো টিভিতে দিতে পারি না বা টিভিতে দেওয়া সম্ভব হয় না, তো ওখানে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিই পার্সোনাল হিসাবে আপনদের মাঝখানে, বা অনেক সমস্যার ওখানে সমাধানও আমরা বলে দিই। তাই গুজরাট থেকে আফরোজা বিবি, ওনার মোবাইল নম্বর হচ্ছে 9724936752, 9724936752। আর পশ্চিমবাংলার মুর্শিদাবাদ থেকে রহিমা বিবি, রহিমা খাতুন, ওনার নম্বর হচ্ছে 9647171838, 9647171838। এছাড়া আমার বাংলাদেশের ভিউয়ার্সদের জন্যে, দর্শকদের জন্যে রাশিদ ভাইয়ের নম্বর সবসময় স্ক্রিনে দেওয়া হয়। উনি ওই গ্রুপে অ্যাডমিন রূপে আছেন, তো ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আলী মেহেদি নূর, ঢাকা থেকে আলী মেহেদি নূর, ওনার নম্বর হচ্ছে 8801775746 বাংলাদেশের পুরো নম্বর, প্লাস বা 00 পরে 880। এবারে ওনার মোবাইল নম্বর 17757463222। এটা হচ্ছে বাংলাদেশের আলী মেহেদি নূরের নম্বর, যিনি ইসলামিন ভিউয়ার্স গ্রুপে অ্যাডমিন হিসাবে দায়িত্বে আছেন। এছাড়া আরও কিছু আছেন, সবার নম্বর দেওয়া হয়তো এক্ষুনি সম্ভব হচ্ছে না। যেমন বাংলাদেশ থেকে কবির হোসেন বা ভারতের আরও কিছু জনের নাম আমরা অ্যাড করব ইনশাআল্লাহ পরে। তো এই গ্রুপের সঙ্গে যোগাযোগে থাকলে, সম্পর্কে থাকলে বা এই গ্রুপে থাকলে অনেক লাভ হবে। তার মধ্যে বিশেষ লাভ হচ্ছে যে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা টিভিতে হয়তো পান না বা পাননি, আপনারা ওখানে ওই প্রশ্ন যদি রাখেন তো তার উত্তর অতি দ্রুত এবং তাড়াতাড়ি পেয়ে যাবেন। এবং যে সমস্ত প্রশ্নের উত্তর টিভিতে দেওয়া সম্ভব হয় না, আমরা সেখানে মানে ইসলামিক বাংলা ভিউয়ার্স গ্রুপে আলোচনা করি। মাসিক হিসেবে, অনেক সময় সাপ্তাহিক হিসেবে আমরা গ্রুপে মিটিংও করি, যার মাধ্যমে অনেক বিষয় নিয়ে বা কারেন্ট কোনো বিষয় হলে আলোচনা করা হয়। তো ওই গ্রুপে থাকলে অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং অনেক প্রশ্নের উত্তর ওখানে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেল ইসলামিন বাংলা, চ্যানেল উইন বাংলায় যে অনুষ্ঠান আসে ইসলামিন বাংলা বা মাসালে জিন্দি বাংলা, এর মধ্যেও অনেক সময় অসুবিধা হলে ওই গ্রুপে ইনফরমেশন দিয়ে দেওয়া হয়। যদি কোনো টেলিকাস্ট হিসাবে অসুবিধা হয় বা নেটওয়ার্ক প্রোগ্রাম হয় বা অনেক সময় টেকনিক্যাল অসুবিধার কারণে হয়তো কোনো দিন কোনো এপিসোড রিপিট করা হয় বা নতুন এপিসোড দেখানো হয় না, তো সেগুলো ওখানে মেনশন করে দেওয়া হয় যে এই সমস্যার কারণে আজ আমরা নতুন এপিসোড দেখাতে পারিনি বা নতুন এপিসোড পেলে হয়নি। তাই আমি অনুরোধ করব আপনারা অধিক থেকে অধিক, বেশি থেকে বেশি যারা আমাদের অনুষ্ঠান ফলো করছেন চ্যানেল উইনে ইসলামিন বাংলা অনুষ্ঠান বা মাসালে জিন্দি বাংলা, আপনারা ইসলামিন বাংলা ভিউয়ার্স গ্রুপকে জয়েন করুন।
আমি চেষ্টা করব রওশন ভাই এবং শোয়েব ভাই, যারা আমাদের এই অনুষ্ঠানের মেন ভূমিকায় বা দায়িত্বে আছেন, এডিটিং দায়িত্ব বা টেলিকাস্টের দায়িত্ব, ওনাদেরকেও অ্যাড করে এখানে রাখার এবং ওনাদেরকে অ্যাডমিন করে দেবো, যাহাতে ওনারা যত লোক আমাদেরকে ইসলামী বাংলায় প্রশ্ন পাঠাচ্ছেন, তো তাদেরকে যেন মানে তাদের অনুমতি নিয়ে বা তারা যদি ইচ্ছুক হয়, তারা যদি হোয়াটসঅ্যাপ করে চ্যানেল উইনকে বলে বা লিখে যদি চ্যানেল উইনকে জানায় যে মাওলানা সাহেব বা হুজুর বা চ্যানেল উইনের কাছে রিকোয়েস্ট করছি, আমার নাম বা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর ইসলামী বাংলা ভিউয়ার্স গ্রুপে অ্যাড করে দেওয়া হোক, তো ইনশাল্লাহ আপনাদের অনুমতিতে ওই নম্বর ওখানে অ্যাড করে দেওয়া হবে। তারপরে ইনশাল্লাহ আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগে এসে যাবেন। কোনো সমস্যা হলে তার সমাধান অটোমেটিক এবং অতি দ্রুত ও ইমিডিয়েটলি পেয়ে যাবেন। তো আমার প্রিয় সোনামণি, গ্রুপে কিভাবে জয়েন হতে হবে বা গ্রুপের লিঙ্ক কিভাবে পাওয়া যাবে আমি বলে দিলাম। এবারে প্রশ্ন ছিল যে ভাইয়ের বিয়ের নিয়ে মা চিন্তিত, তো কি করলে ভালো জায়গায় বিয়ে হবে বা ভালো সম্পর্ক পাওয়া যাবে, এ বিষয়ে জানার জন্যে চিঠি লিখেছ বা অনুরোধ করেছ। তো আমি এ বিষয়ে বলবো, সূরায়ে হজের আয়াত নম্বর 5-এর শেষ অংশ, আর সূরায়ে ফুরকানের আয়াত নম্বর 54। সূরায়ে হজের আয়াত নম্বর 5-এর শেষ অংশ আর সূরায়ে ফুরকানের আয়াত নম্বর 54, এই দুটি আয়াত পড়ে প্রতি নামাজের পরে তোমার মাকে দোয়া করতে বলো। সূরায়ে ফুরকান আয়াত নম্বর 54, হুয়াল্লাযী খালাকা মিনাল মা'i বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা। আর সূরায়ে হজের আয়াত নম্বর 5-এর এই অংশটা পড়তে হবে, ওয়া তারাল আরদা হামিদাতান ফাইযা আনজালনা আলাইহাল মা'a ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ। প্রতি নামাজের পরে পড়ে যদি দোয়া করা হয়, ইনশাআল্লাহ খুব শীঘ্র সুন্দর সম্পর্ক বা রিশতা পাওয়া যাবে। আর তোমার ভাইকে বলবে প্রতি নামাজে দোয়ায় কুনুতে, ফরজ নামাজের দোয়ায় কুনুতে বা নফল নামাজেরও দোয়ায় কুনুতে এই দোয়া পড়তে। তাছাড়া যদি বিশেষ বিয়ের জন্য নামাজ পড়তে চায়, তো 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। মনে মনে নিয়ত করবে যে আমি সুন্দর পাত্র বা পাত্রী পাওয়ার জন্যে, যাতে আমার শীঘ্র বিবাহ হয়ে যায় বা সুন্দর পাত্র বা পাত্রীর ব্যবস্থা হয়ে যায়। ছেলে হলে মেয়ের জন্যে বা মেয়ে হলে ছেলের জন্য দোয়া করবে এইভাবে। আর দোয়ায় কুনুতে বা নামাজ পড়ার পরে 2 হাত তুলে আল্লাহর কাছে এইভাবে দোয়া করবে। ছেলে হলে বলবে আল্লাহুম্মা যাওয়িজনি বিইমরাআতিন সালিহা আও ফাতাতিন সালিহা তাকুনু লি খায়রাতা শারীকাতাল হায়াত ফিদ দুনিয়া ওয়াল আখিরা বিফাদলিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে আমার প্রতিপালক, আমাকে এক সুন্দর এবং নেক নারীর সঙ্গে বিবাহ করান বা আমার বিবাহের জন্যে নেক নারীর ব্যবস্থা করে দিন, নেক কন্যার ব্যবস্থা করে দিন। আও ফাতাতিন সালেহা, ফাতাতিন সালেহা মানে নেক কন্যা। তাকুন আলী খায়রাতা শারীকাতাল হায়াত, যে আমার সুন্দর জীবন সাথী হবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে। বিফাদলিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আপনার ফজল ও কারামের মাধ্যমে আপনি সর্বাধিক রহম করনেওয়ালা। এই দোয়া করলে ইনশাল্লাহ আশা করি 40 দিনের মধ্যে সুন্দর পাত্রের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি কোনো মেয়ে দোয়া করতে চায়, তো সে দোয়া করবে আল্লাহুম্মা যাওয়িজনি বিরাজুলিন সালেহিন আও বে ফাতান সালেহান তাকুনু লি খায়রা শারীকাল হায়াত ফিদ দুনিয়া ওয়াল আখিরা বিফাদলিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো এইভাবে যদি ছেলে মেয়েরা দোয়া করে, তো ইনশাল্লাহ সুন্দর এবং মনোনীত জীবনসাথী পাবে। 40 দিন যদি ফরজ নামাজ, নফল নামাজ বা বিশেষ নামাজ পড়ে এই দোয়া করে, তো আশা করি আল্লাহর তরফ থেকে তার জন্য সুন্দর পাত্র বা পাত্রীর ব্যবস্থা হয়ে যাবে। আর এছাড়া এই যে 2টি আয়াত পড়তে বললাম, সূরায়ে
ফুরকান আয়াত নম্বর 54 এবং সূরা হজ আয়াত নম্বর 5-এর শেষ অংশ। আশা করি এর থেকে আপনারা লাভবান হবেন। এবারে আমার প্রিয় বোন বা ভাই যারা জানতে চেয়েছেন বায়াত বিষয়ে, তো আমি এর আগে কয়েকবার এ বিষয়ে আলোচনা করেছি। আমার এক আপামনির প্রশ্নের উত্তরে বা খালামার প্রশ্নের উত্তরে আমি বায়াত কিভাবে করতে হবে, কার বায়াত করতে হবে বিস্তারিত বলেছি। আশা করি ওই এপিসোড আপনারা শুনেছেন। আমাদেরকে নবী বা ইমামের বায়াত করার হুকুম দেওয়া হয়েছে, এছাড়া আর অন্য কারোর বায়াতের কিন্তু হুকুম দেওয়া হয়নি। পরিষ্কার বলছি, আল্লাহর তরফ থেকে তার বান্দাদেরকে বা সমস্ত নবীর উম্মাতকে হুকুম দেওয়া হয়েছে নবীর বায়াত করার জন্য। আর নবীর পরে নবী যাদেরকে নিজের প্রতিনিধি খলিফা বানিয়ে গেছেন, ইমাম বানিয়ে গেছেন আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, কিয়ামত পর্যন্ত যারা নবীর উম্মতের অভিভাবক হবেন, যার প্রথম ব্যক্তি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির হুকুমের ময়দানে সওয়ালক্ষ হাজীদের সামনে বলেছিলেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউন মাওলা, আমি তোমাদের মধ্যে যাদের মাওলা ছিলাম, আজ থেকে এই আলী তাদের মাওলা। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহ ওয়া আদি মান আদাহ, আল্লাহ তুমি তাকে ভালোবেসো যে আলীকে ভালোবাসবে, আর তুমি তাকে নিজের শত্রু মনে করো বা তার সঙ্গে শত্রুতা রেখো যে আলীর সঙ্গে শত্রুতা রাখবে। আলীর ঘৃণা করবে, আল্লাহ তার ঘৃণা করবে, মনে রাখবেন। এটা নবীর দোয়া ছিল সওয়ালক্ষ হাজীদের সামনে। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা ওয়া আদি মান আদা ওয়ানসুর মান নাসারা, যে আলীর সহযোগিতা করবে, আলীর মদদ করবে, আলীর সঙ্গে থাকবে, আল্লাহ তুমি তার সাথ দিও, তুমি তার মদদ করো। ওয়াখদুল মান খাদালা, আর যে মাওলা আলীকে লজ্জিত করার চেষ্টা করবে, আল্লাহ তুমি তাকে লজ্জিত করো। তো মনে রাখবেন, আলীর বিরুদ্ধে এসে কেউ সম্মান পায়নি। এই দুনিয়ায় সকলকে লজ্জিত হতে হয়েছে যারা মাওলা আলীর বিরুদ্ধে এসেছিল বা মাওলা আলীর বিরুদ্ধে ছিল। তো ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণা করার পরে সবার কাছ থেকে বায়াত নিয়েছিলেন। সমস্ত ইতিহাসে লেখা হয়েছে। আমার মনে হয় কোনো মুসলমান যদি এই ইতিহাসকে অস্বীকার করে, অমান্য করে, তো সে মুসলমানই না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলিউন খায়রুল বাশার মান আনকারা ফাকাদ কাফার, আলী আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। যদি কেউ এটাকে অস্বীকার করে, অমান্য করে, তো সে কুফর করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির হুকুমের ময়দানে প্রথম ইমামের বায়াত নিয়েছিলেন সমস্ত সাহাবা বা সাহাবিয়াদের কাছ থেকে। ওখান থেকে শুরু হয়েছিল ইমামদের বায়াত। মাওলা আলী আলাইহিস সালামের পরে যুগের ইমাম ছিলেন ইমামে হাসান আলাইহিস সালাম, তারপরে ইমামে হুসাইন আলাইহিস সালাম, তারপরে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, তারপরে ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালাম, তারপরে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, তারপরে ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম, তারপরে ইমাম আলী রেজা আলাইহিস সালাম, তারপরে ইমামে মোহাম্মদ তকি আলাইহিস সালাম, তারপরে ইমামে আলী নকি আলাইহিস সালাম, তারপরে ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম, আর শেষ ইমাম যিনি এখনো জীবিত আছেন, বেঁচে আছেন, পর্দায় গায়েবে আছেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম, যার বায়াত আমাদের উপরে ফরজ। তো ওই জন্য প্রতিদিন সকালের নামাজের পরে যুগের ইমামের বায়াত করতে বলা হয়েছে। তো ইমাম তো আমাদের সামনে নেই, কি করে ওনার বায়াত করব? যখন নবীরা বা ইমামরা সামনে ছিলেন, সাহাবারা, চাহনেওয়ালারা, মাননেওয়ালারা, আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা ইমামের কাছে যেত, ইমামের হাতে হাত রেখে তারা বায়াত করত। বা নারীরা হলে একটা তাশতে মানে বড় পাত্রে পানি রাখা হতো, একদিকে নবী বা ইমাম হাত দিতেন আর অন্য একদিকে নারীরা হাত দিয়ে বায়াত করত। আল্লাহুম্মা হাযিহি বায়াতুন লাহু ফি উনুকি, আল্লাহ এই আমার বায়াত তার জন্যে আমার কাঁধের ওপরে, লা আহুলু আনহা ওয়ালা আদুলু আবাদা, আমি আমার এই বায়াতকে কখনো ভঙ্গ করব না, কখনো ছাড়ব না, কখনো এই বায়াত থেকে আলাদা হব না। মানে নবীর ইতাত করব, বা যে ইমামের বায়াত করছি সেই ইমামের ইতাত করব, তার কথা মতো জীবনযাপন করব। বায়াত মানে কি? নিজের নফসকে বিক্রি করে দেওয়া তার হাতে, তার কাছে যার আমি বায়াত করছি। আর এটা শুধু নবী এবং ইমাম ছাড়া অন্য কারোর জন্য বায়াত জায়েজ না। পরিষ্কার বলছি,
বায়াত শুধু নবীর জন্যে বা ইমামদের জন্যে, মনে রাখবেন নবীর পরে ইমামদের বায়াত করতে বলা হয়েছে। তো যুগের ইমামের বায়াত করার জন্যে প্রতিদিন সকালবেলা দুআয়ে আহাদ পড়ুন। দুআয়ে আহাদ মানে যুগের ইমামের বায়াত করা, অদৃশ্য রূপে, গায়বানা রূপে, দূর থেকে, অন্তর থেকে ইমামের সঙ্গে কথা বলা বা একটি প্রতিশ্রুতি দেওয়া। আল্লাহুম্মা হাযিহি বায়াতুল্লাহি ফি উনুকি, হে আমার প্রতিপালক, এই আমার বায়াত আমার যুগের ইমামের জন্য, লা আহুল আনহা ওয়ালা আযুলু আবাদা, আমি কখনোই বায়াতকে ভঙ্গ করব না, কখনোই বায়াত থেকে ভিন্ন হব না, জুদা হব না, আলাদা হব না। মানে ইমাম যেভাবে আমাদেরকে গাইড করছেন, গাইড করে গেছেন, বা ইমামরা হেদায়েত দিয়েছেন, ওই হেদায়েতের উপরে চলতে থাকবো, আমাল করতে থাকবো। যখন ইমাম জহুর করবেন, ওনার সঙ্গী সাথে হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। যদি আমি মারা যাই তো আল্লাহ আমাকে যেন আমার কবর থেকে তোলা হয় যুগের ইমামের বায়াত করার জন্যে সরাসরি, এবং ওনার ইতাত বা ওনার হেদায়েতের উপরে আমাল করার জন্যে, বা অন্যের বিরুদ্ধে উনি যে পদক্ষেপ নেবেন, লড়াই করবেন, সেই লড়াইতে যেন আমরা ওনার সাথ দিতে পারি। তো ওই জন্য যদি কেউ 40 দিন কন্টিনিউয়াসলি 40 দিন দুআয়ে আহাদ পড়ে আর খোদা না করুক যুগের ইমামের জোহরের আগে যদি সে মারা যায়, তো রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যখন ইমামের জোহর হবে তো ইমাম তার কবরের কাছে গিয়ে তার নাম নিয়ে তাকে ডাকবেন আর বলবেন, ওঠো, তুমি প্রতিদিন সকালে দোয়া করতে আমার সঙ্গী সাথী হওয়ার জন্যে, আমার বায়াত করার জন্যে, এসো, আমি এসে গেছি। ইমাম যখন বলবেন তো কবর থেকে ওই ব্যক্তি জীবিত হয়ে বাহির হয়ে আসবে। এটা কিন্তু অথেন্টিক রওয়ায়াত। আর কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আমাতনা ইসনাতাইন ওয়া হাইয়াইতানা ইসনাতাইন, আমরা দুবার মৃত্যুবরণ করেছি এবং দুবার জীবিত হয়েছি। তো আমরা একবার এই দুনিয়ায় এসেছি, প্রথম আমরা মায়ের গর্ভে মৃত ছিলাম, যার জিকির কোরআনের আয়াতের মধ্যে হয়েছে। মনে রাখবেন, মায়ের গর্ভে সমস্ত সন্তানরা প্রথম তারা মৃত অবস্থায় থাকে, তারপরে তাদেরকে নতুন করে আবার জীবনদান দেওয়া হয়। 4 মাস যখন হয়েছে তারপরে বাচ্চাদের মধ্যে রূপ প্রদান করা হয়। আপনারা জানেন সমস্ত মেডিকেল সায়েন্স বা ইসলামিক রওয়ায়াতের মধ্যে যার জিকির হয়েছে। তো মৃত্যু থেকে জীবিত করা হয় আর এই দুনিয়ায় আমরা আসি। একবার মারা ছিলাম বা মুর্দা ছিলাম, জীবিত হলাম, আবার মারা যাচ্ছি, আবার জীবিত করা হবে। মনে রাখবেন, আমাতনা ইসনাতাইন ওয়া আহইয়াইতানা ইসনাতাইন, দুবার আমাদেরকে জীবিত করা হয়েছে। তো এই যে দুবার জীবিত করা হয়েছে, এরা কারা? এর তাফসিরে লেখা হয়েছে, কিয়ামতের আগে কিছু লোকদেরকে পুনরায় এই দুনিয়ায় পাঠানো হবে। এর মধ্যে জালিমদেরকেও পাঠানো হবে, মজলুমদেরকেও পাঠানো হবে, যাতে মজলুমরা জালিমের থেকে প্রতিশোধ নিতে পারে। এগুলো সব রওয়ায়াত বা তাফসিরের মধ্যে উল্লেখ হয়েছে। তো মনে রাখবেন, ইমামে জামানা যখন আসবেন তো আবার কিছু লোকদেরকে দুনিয়ায় পাঠানো হবে। এর মধ্যে ভালোরাও হবে, মন্দরাও হবে। মনে রাখবেন, মানে জালিম এবং মজলুম যারা এই দুনিয়ায় অতিরিক্ত জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, অন্যদের ওপরে জুলুম করেছে, তাদেরকেও তোলা হবে। আর যাদের উপরে জুলুম হয়েছিল, অত্যাচার হয়েছিল, তারাও উঠবে, তাদেরকে তোলা হবে। আর আল্লাহ সেই দিন মজলুমদেরকে শক্তি দান করবেন জালিমদেরকে শাস্তি দেওয়ার জন্য। কঠোর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে এই দুনিয়ায়, কেননা জালিমদের জন্য ডবল শাস্তির জিকির হয়েছে। মনে রাখবেন, কিছু পাপের সাজা ডবল, মানে দুনিয়াও দেওয়া হবে, আখিরাতেও দেওয়া হবে। তো তার মধ্যে সর্বপ্রথম যার জিকির হয়েছে সেটা হচ্ছে জালিম। যারা এই দুনিয়া জুলুম করছে তারা এই দুনিয়াও সাজা পাবে, পরকালেও সাজা পাবে। তো যুগের ইমাম যখন আসবেন তো ইমাম তাদেরকে ডেকে তুলে নেবেন, যারা ওনাকে স্মরণ করছিলেন, ফরিয়াদ করছিলেন, মদদ চাচ্ছিলেন। তো ইমাম তাদের সঙ্গে নিয়ে ওই সমস্ত জালিমদেরকে উপযুক্ত শিক্ষা দেবেন বা শাস্তি দেবেন, সাজা দেবেন। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে যুগের ইমামের বায়াত করার জন্য প্রতিদিন সকালে আমাদেরকে দুআয়ে আহাদ পড়তে বলা হচ্ছে। এই দোয়া যদি কেউ পড়ে তার মানে সে নিজের যুগের ইমামের বায়াত করেছে ওই দিন। এবারে রাত হলে সে যদি ঘুমায় তার উপরে কোনো দায়িত্ব নেই, কোনো অসুবিধা নেই। সে যদি মারা যায় তো সে ইমামের বায়াতের সঙ্গে, সেই ইমামের বায়াত করে মারা যাচ্ছে যে ইমামের বায়াত তার উপরে ফরজ করা হয়েছে বা ইতাত তার উপরে ফরজ করা হয়েছে। আর কেউ যদি ওই দোয়া না পড়ে তো মনে রাখবেন
তার মানে সে নিজের ইমামকে ইগনোর করছে, নজরান্দাজ করছে, ভুলে আছে যে ইমামের সঙ্গে কাল তাকে ডাকা হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 71। আল্লাহ বলছেন সেই দিনকে স্মরণে রেখো, সেই দিনকে মনে রেখো। ইয়াউমা নাদউ, যেদিন আমি ডাকবো, কুল্লা উনাসিন, সমস্ত মানুষকে, বিইমামিহিম, তাদের ইমামের সঙ্গে। তো সমস্ত মানুষকে তাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই আয়াতের তাফসিরে মোল্লা জালালউদ্দিন সিয়ুতি সাহেব লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউদা কুল্লা কওম বিকিতাবি রাব্বিহিম ওয়া বিসুন্নতি নবিয়িহিম ওয়া বিইমামে জামানিহিম, সমস্ত যুগের লোককে সেই যুগের কিতাব, মানে আল্লাহর তরফ থেকে যে হেদায়েতের জন্য, তাদের হেদায়েতের জন্য যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের সঙ্গে ডাকা হবে। তার মানে বর্তমান যুগে আল্লাহর তরফ থেকে যে কিতাব আমাদের হেদায়েতের জন্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোরআন। তো আমাদেরকে কোরআনের সঙ্গে ডাকা হবে। এক, ওয়াবে সুন্নাত নবিয়িহিম, সেই যুগের যে নবী, যে নবীর সুন্নাত চলবে, সেই সুন্নতের সঙ্গে ডাকা হবে। তো আমরা শেষ নবীর যুগে শেষ নবীর সুন্নতের উপরে, তো আমাদেরকে শেষ নবীর সুন্নতের সঙ্গে ডাকা হবে। ওয়াবে সুন্নাত নবিয়িহিম ওয়াবে ইমামে জামানিহিম। হাদিস এখানে শেষ হয়নি, হাদিস আগে বলছে তাদেরকে যুগের ইমামের সঙ্গে, তাদের ইমামের সঙ্গে ডাকা হবে। এবারে বলুন, এই যুগে কে একজন ইমাম যার সঙ্গে এই উম্মতকে ডাকা হবে? সামান্য যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস থাকে, তো সেই ইমামের সঙ্গী বা সাথী হওয়ার চেষ্টা করুন, সেই ইমামের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করুন, সেই ইমামের অধীনে যাওয়ার চেষ্টা করুন, সেই ইমামের বায়াত করুন, যার সঙ্গে কাল হাশরের ময়দানে আমাদেরকে ডাকা হবে। মনে রাখবেন, বিনা ইমাম, বিনা নেতৃত্বে কেউ এক কদম আগে যেতে পারবে না। তো সেই ইমামের বায়াত করুন, যে ইমামের বায়াতকে এই যুগে ফরজ করা হয়েছে। আর উনি হচ্ছেন যুগের ইমাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম। আমার মনে হয় মুসলমান সমাজের মধ্যে, মুসলমান সম্প্রদায়ের মধ্যে কোনো এমন মাযহাব, এমন ফিরকা, এমন সম্প্রদায় নেই যারা ইমামে মেহেদী আলাইহিস সালামের সম্পর্কে জানে না বা মানে না। তারা সবাই জানে নবী এই ইমামের সম্পর্কে ভবিষ্যবাণী করে গেছেন। হ্যাঁ, হয়তো তাদের বিশ্বাস বা আকিদায় একটু পার্থক্য হতে পারে। আমাদের বিশ্বাস বা আমাদের আকিদা, ইমামরা পরস্পর ইমামের সন্তান হয়েছেন। সুতরাং ইমামে হাসান আজকে 11 ইমামের ছেলে ইমামে মেহেদী আলাইহিস সালাম, উনি হচ্ছেন যুগের ইমাম। আর উনি জন্মগ্রহণ করেছিলেন 255 হিজরিতে। আর উনি আল্লাহর হুকুমে বেঁচে আছেন, পর্দায় গায়েবে আছেন। যেমন 4 জন নবী যারা ইমামে মেহেদী আলাইহিস সালামের অনেক আগে এই দুনিয়ায় এসেছিলেন, কিন্তু তারা বেঁচে আছেন, মারা যাননি। 4 জন নবী, সমস্ত মুসলমান মানে 4 জন নবী বেঁচে আছেন। যত 4 জন নবী যদি ইমামে মেহেদী আলাইহিস সালামের আগে থেকে এই দুনিয়ায় এসে তারা যদি বেঁচে থাকতে পারেন, তো আল্লাহর হুকুমে বা আল্লাহর আদেশে ইমামে মেহেদী আলাইহিস সালাম কেন বেঁচে থাকতে পারবেন না? এই সমস্ত রওয়ায়াত মওজুদ আছে। তাই এখনো সময় আছে, নিজের যুগের ইমামকে জানুন, চিনুন, মানুন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া, মান মাতা ওয়া লাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাদ মাতা মিতাতান কুফরিয়া, ফাকাদ মাতা মিতাতান ইহুদিয়া, ফাকাদ মাতা মিতাতান নাসরানিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিভিন্নভাবে উল্লেখ হয়েছে, যদি কেউ নিজের যুগের ইমামকে না চিনে মরে, তো সে মূর্খ মরবে, সে কুফরের অবস্থায় মরবে, সে ইহুদি মরবে, খ্রিস্টান মরবে, মুনাফিক মরবে, ইসলামের উপরে তার মৃত্যু হবে না। তো এখনো সময় আছে, নিজের যুগের ইমামকে জানুন, মানুন, চিনুন এবং সেই ইমামের বায়াত করুন, গায়বানা বায়াত করুন, যে ইমামের সঙ্গে কাল হাশরের ময়দানে ডাকা হবে। আমার প্রিয় সোনামণি, আশা করি তোমার প্রশ্নের পরিপূর্ণ উত্তর পেয়েছ। তুমি বা তোমার মা এর আগের এপিসোডেও যেখানে আমি বলেছি সেটাও শুনেছ, বা আজকের এপিসোডও আশা করি শুনবে আর এর উপরে আমাল করবে। এবারে একটি লিখিত চিঠি পড়ি। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, শবে কদরের রাতে মাথায় কোরআন শরীফ রেখে যে আমলটি করতে হয়, ওই আমলটি কি শবে কদরের রাত ছাড়া অন্য কোনো দিনের বেলা অথবা রাতের বেলা করতে পারবো কিনা আপনি একটু বলবেন, এবং এই আমলটির ফজিলত সম্পর্কে আপনি একটু বলবেন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। মুস্তাহাব আমাল, যেগুলো বিশেষ দিনে আমাদেরকে করতে বলা হয়েছে, লায়ালি আল কাদরের আমাল বা শবে নিমায় শাবানের আমাল বা শবে আশুরার আমাল বা আশুরার দিনের আমাল বা অন্য অন্য যে সমস্ত আমাল মুস্তাহাব আমাল, তো যদি কোনো বিশেষ দিন বা সময়ে ওই আমাল করতে বলা হয় তো সেই দিন সেই সময় ওই আমালটা করা উত্তম। তবে যদি ওই সময় ছাড়া অন্য সময় কেউ যদি ওই মুস্তাহাব আমাল মানে দুয়া বলুন, নামাজ বলুন, এগুলো পড়তে চায় তো পড়তে পারে বা পারবে, অবশ্যই পারবে। এগুলো সমস্ত রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে বা ইমাম নবীরা বলেছেন, যদি কেউ শবে কদরের আমাল করতে চায় অন্য দিনে, মনে করুন মনোকামনা আশা পাওয়ার জন্য, শবে কদরের আমালের সম্পর্কে, তার ফজিলত সম্পর্কে শুধু এতটুকু বলবো যে এক রাতের আমাল 83 বছরের আমালের সমতুল্য। 83 বছর যদি কেউ আল্লাহর উপাসনা ইবাদত করে, আমাল করে, তো যে সওয়াব এই এক রাতের আমালের কিন্তু সেই সওয়াব। কবে? এটা লাইলাতুল কদর, শবে কদরে যখন আমরা এই আমালটা করি। তবে অন্য দিনে এই আমাল করলে ওই সওয়াব পাওয়া যাবে কিনা বা এর ওই ফজিলত কিনা এ বিষয়ে আমি বলতে পারছি না। তবে ফজিলাতে বলা হয়েছে কেউ যদি এই আমাল করে, মানে আগে গোসল করতে হবে, তারপরে পরিষ্কার পরিধান করতে হবে, মানে ভালো পোশাক পরতে হবে, পরিষ্কার আতর মেখে যদি আমালটা করা তো অতি উত্তম, সুগন্ধ করে। তারপরে 2 রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত হবে আমি শবে কদরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাত নিয়ে আল্লাহ। এটা কবে? যদি শবে কদরে মানে রমজান মাসের লাইলাতুল কদর, 21 রমজানের রাত, 23 রমজানের 19 রমজানের রাত, 21 রমজানের রাত আর 23 রমজানের রাতে যদি এই আমালটি করা হয় তো শবে কদর নিয়ত হবে। আর যদি অন্য সময় কেউ করতে চায় তো শুধু নিয়ত করবে আমি 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রথম রেখাতে আলহামদুর পরে 7 বার কুল আল্লাহু আহাদ, ওইরূপ দ্বিতীয় রেখাতে আলহামদুর পরে 7 বার কুল আল্লাহু আহাদ। এবারে নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বে এবং 70 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 70 বার পড়ার পরে এবারে কোরআনকে নিজের সামনে খুলে এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকিতাবিকাল মুনজালি ওয়া মা ফিহি ইসমুকাল আকবার ওয়া আসমাউকাল হুসনা ওয়া মা ইউখাফু ওয়া ইউরজা আন তাজআলানি মিন উতাকাইকা মিনান নার। এটা বলার পরে এবারে কোরআন হাতের উপরে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর কিতাবে সব কিছু জিকির হয়েছে, সুতরাং ওই অবস্থায় যদি আল্লাহর কাছে বৈধ দাবি করা হয়, এমন দোয়া করা হয় যেটা হালাল বা পবিত্র কোনো কাজের জন্যে, তো আশা করি তার মনোকামনা আশা অতি শীঘ্র পূরণ হবে। এবারে কোরআনকে বন্ধ করে মাথার উপরে রাখতে হবে আর বলতে হবে, আল্লাহুম্মা বিহাক্কি হাদাল কোরআন ওয়া বিহাক্কি মান আরসালতাহু বিহি ওয়া বিহাক্কি কুল্লি মুমিনিন মাদাহতাহু ফিহি ওয়া বিহাক্কিকা আলাইহিম ফালা আহাদা আরাফু বিহাক্কিকা মিনকা। তারপরে এবারে যে নামগুলো বলছি এইগুলো 10 বার করে বলতে হবে। বেকা মাসলান বেকা ইয়া আল্লাহ, বেকা ইয়া আল্লাহ, কোরআন মাথার উপরে ধরে বলতে হবে বেকা ইয়া আল্লাহ, মানে আল্লাহকে, আল্লাহর নামের আমরা ওয়াস্তা দিয়েছি, হে আমার প্রতিপালক আপনার নামের ওয়াস্তা দিয়ে আপনার কাছে আমি দাবি করতে যাচ্ছি বা দোয়া করতে যাচ্ছি। বেকা ইয়া আল্লাহ, বেকা ইয়া আল্লাহ, বেকা ইয়া আল্লাহ 10 বার। তারপরে বে মোহাম্মদিন, বে মোহাম্মদিন, বে মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে বে আলীন, বে আলীন, বে আলীন আলাইহিস সালাম, তারপরে বে ফাতেমা, বে ফাতেমা সালামুল্লাহ আলাইহা। সমস্ত মাসুমিনদের নাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত মাসুমিনদের নাম নিতে হবে। নাম নেওয়ার পরে এবারে ওনাদেরকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে এই পবিত্র নামের ওয়াস্তা, নবী এবং নবীর আহলে বায়তের ওয়াস্তা, যে নামের বরকতে বা যে নামের ওয়াস্তে বা ওসিলায় আপনি হযরত আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছিলেন, হযরত নূহ নবী আলাইহিস সালামকে তুফানে নূহ থেকে নিজাত দান করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নারে নমরুদ, যে আগুনে পোড়ানোর জন্য নমরুদ আগুন জমা করেছিল, আগুন প্রস্তুত করেছিল ইব্রাহিম নবী আলাইহিস সালামকে জ্বালানোর জন্য, আল্লাহ সেই আগুন থেকে নিজের খলিল ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম নবীকে নিজাত দিয়েছিলেন। তো আমরা এইভাবে বলি আল্লাহ যে নামের বরকতে, কেননা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যখন নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে ফেলছিল তো আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন এসে জনাবে ইব্রাহিমকে বলেছিলেন, নবী এবং আলে নবীকে স্মরণ করো,
মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ পাঠ করো, তোমার জন্য আগুন ফুলে পরিবর্তন হয়ে যাবে। যারা নবী এবং আলে নবীরকে অন্তর থেকে স্মরণ করে, আগুন তাদেরকে পোড়ায় না। সুতরাং ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে নবী এবং আলে নবী আলাইহিসসালামকে স্মরণ করছিলেন। সুতরাং আগুন ওনার জন্যে গুলজার হয়ে গিয়েছিল, ফুলে পরিবর্তন হয়ে গিয়েছিল, আগুন ওনাকে জ্বালায়নি। আল্লাহ আপনাকে সেই পবিত্র নাম মোহাম্মদ ও আলে মোহাম্মদের ওয়াস্তা, যার মাধ্যমে হজরতে মুসা নবী আলাইহিসসালামের জন্যে নীল দরিয়ায় রাস্তা করেছিলেন, সেই পবিত্র নামের ওয়াস্তা, যে নামের বরকতে বা যে নাম জপ করার পরে হজরতে ঈসা নবীকে শত্রুর আক্রমণ থেকে যারা মারতে এসেছিল তাদের আঘাত থেকে রক্ষা দিয়ে আসমানে তুলে নিয়েছিলেন। এখানে আপনি যে নামগুলো নিলেন সেই নামগুলোকে স্মরণ করে এই মোহাম্মদ ও আলে মোহাম্মদের ওয়াস্তায় আল্লাহ আমার মনোকামনা আশা পূরণ করুন। তো আমার মনে হয় রবায়তের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, সে নিজের জায়গা থেকে উঠবে না, আল্লাহ তার ও তার মাতা পিতার গুনাহকে ক্ষমা করে দেবেন, আল্লাহর রহমতের বর্ষণ হবে, আল্লাহর কৃপা পাবে এবং আল্লাহ তার মনোকামনা আশাকে পূরণ করবেন। এইভাবে এই আমালের ফজিলাতে বা বরকতে উল্লেখ হয়েছে। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ অডিও প্লে করি, দেখি কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনা বস্তি থেকে। দোয়া করি মাওলানা সাহেব এবং ইসলামিন বাংলা সমস্ত দর্শক মন্ডলীকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। এই বলে আজকে ইসলামিন বাংলাতে আমার প্রশ্ন, হাদিস কাকে বলে এবং সুন্নাহ কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হাদিস অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সুন্নাহ অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন হাদিস অ্যান্ড সুন্নাহ? হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য কি? যদি হাদিস এবং সুন্নাহ আলাদা হয়ে থাকে তাহলে এর পার্থক্যটা আমাকে জানাবেন, আর যদি এক হয়ে থাকে তো সেটারও একটু বিস্তারিত ব্যাখ্যা দেবেন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন হাদিস এবং সুন্নাহর মধ্যে কি পার্থক্য। যদি উভয় জিনিস ভিন্ন হয়ে থাকে তো সেটা ক্লিয়ার করে বলবো। আপনি আবেদন করেছেন। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে বলা হয়। হাদিস মানে কথা, বাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা বলেছিলেন নিজের উম্মতের মঙ্গলের জন্যে, শিক্ষা দেওয়ার জন্যে, সেগুলোকে হাদিস বলা হয়। আর সুন্নাহ কথা এবং কার্য। কিছু জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আবার অনেক জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেননি, নিজে করেছিলেন। তো নবী যেটা বলেছেন সেটাও আমাদের জন্যে নবীর সুন্নাত হিসাবে নিতে হবে। ওইরূপ নবী যদি কোনো কাজ করে থাকেন যেটা সাহাবারা দেখছিলেন, অনুগামী অনুসারীরা দেখছিলেন, তো আমরা বলি এটা নবীর সুন্নাত, মানে নবী যেভাবে করছেন ওইভাবে আমাদেরকে করতে হবে। যেমন নবী বলেছিলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তো আমরা নবীর সুন্নাত মনে করে ওইভাবে সমস্ত নফল নামাজ যেগুলো নবী নিজের প্রতিপালককে খুশি করার জন্য পড়েছিলেন আমরাও পড়ার চেষ্টা করি। ফরজ নামাজ যার হুকুম আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছিল নবীর জন্য এবং নবীর উম্মতের জন্য, যেটাকে কোনো পরিস্থিতিতে আমরা ছাড়তে পারি না বা ছাড়া জায়েজ না। মনে রাখবেন এটা হচ্ছে ফরজ বা ওয়াজিব। কিন্তু নফল নামাজ যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রতিপালককে খুশি করার জন্য পড়েছিলেন, তো নবী এই কাজগুলো করেছিলেন বলে আমরা ওটাকে নবীর সুন্নাত বলি। যেমন সকালের নামাজের আগে 2 রাকাত নফল নামাজ, জোহরের আগে 8 রাকাত নফল নামাজ, আসরের আগে 8 রাকাত নফল নামাজ, মাগরিবের পরে 4 রাকাত নফল নামাজ, বা এশার পরে 1 রাকাত ওয়েতর নামাজ বা বসে পড়লে 2 রাকাত নফল নামাজ। ওইরূপ আমরা যখন অজু করি তো ফরজ অজু যেটা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে সূরা মায়েদা আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে বিশ্বাসীগণ, তোমরা যখন নামাজ কায়েম করতে যাবে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, তো নিজের মুখমণ্ডলকে ধোবে, চেহারা ধোয়া এটা ফরজ ওয়াজিব মনে রাখবেন। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আর হাতকে কোহনি পর্যন্ত, কোহনির ওপর থেকে নিয়ে আঙুলের মাথা পর্যন্ত এই পুরো হাতকে ধুতে হবে। ফাগসিলু উজুহাকুম, ধোত করো মানে ধো চেহারাকে, ও আইদিয়াকুম দুই হাতকে ধুতে হবে। এবারে শব্দ পরিবর্তন হয়ে গেছে, ওয়ামসাহু ধুতে হবে চেহারাকে এবং হাতকে, ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, মাথার মসা করো এবং দুই পায়ের মসা করো, ডান হাত দিয়ে ডান পায়ের মসা করো, বাম হাত দিয়ে বাম পায়ের মসা করো। এটা কিন্তু কোরআনের আয়াত বলছি, কোনো জালি তৈরি করা হাদিস না, আল্লাহর হুকুম আগে। তো কোরআন বলছে অজু করার সময় আগে চেহারা ধো, তারপরে ডান হাত, তারপরে বাম হাত, চেহারা এবং দুই হাতকে ধুতে বলেছে। ওয়ামসাহু বিরউসিকুম, মাথার মসা করো, ডান হাত দিয়ে মাথার মসা করতে বলা হয়েছে। ও আরজুলাকুম ইলাল কাবাইন, আর দুই পায়ের উচ্চ মানে কাব মানে পায়ের গোস পর্যন্ত উচ্চ জায়গাকে কাব বলে, মানে কাবা সবচেয়ে উচ্চ জায়গা বলে কাবা বলা হয়। তো কাব উচ্চ জায়গা পর্যন্ত মাসা করো। তো আমরা আঙুলের মাথা থেকে নিয়ে পায়ের উচ্চ জায়গা মানে পায়ের প্রায় গোস মনে করুন, গোস পর্যন্ত আমরা মসা করি। ডান হাত দিয়ে ডান পায়ের মসা করতে বলা হচ্ছে, বাম হাত দিয়ে বাম পায়ের মসা করতে বলা হচ্ছে। এই হচ্ছে ফরজ অজু। এছাড়া আমরা যে আগে এই যে হাতের গোস পর্যন্ত মানে 3 বার ধুই, তারপরে 3 বার কুল্লি করি, 3 বার নাকে পানি দিই, এগুলো কিন্তু সুন্নাত, নবীর সুন্নাত। আমার প্রিয় ভাই, এই এক্সট্রা কথাগুলো কেন বলছি, যাতে সুন্নাত বোঝাতে পারি। হাদিস মানে নবীর বাক্য, নবী যেটা বলেছেন, আর সুন্নাহ যেটা বলেছেন প্লাস যেটা করেছেন সেটাও আমাদের জন্য সুন্নাত। আশা করি উভয় জিনিসের মধ্যে যে পার্থক্য আপনি বুঝতে পেরেছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।